করে নাই আমার ভাইরা। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ তুমি মুসলমানদের পরিস্থিতি ঠিক করে দাও, আর আমাদের মনগুলোকে আমরা পরিষ্কার করি, হিংসা বিদ্বেষ থেকে আমরা দূরে সরে আসি। হিংসায় যদি হিংসিত হন, মুসলমানে যদি মারামারি করেন, যান একবার উত্তরপ্রদেশে, যান একবার কাশ্মীরে, যান একবার জম্মুতে, যান একবার আপনার উত্তরাখণ্ডে, দেখেন মুসলমানদের অবস্থা কতটা খারাপ। মুসলমানদের দোকানে কোনো বিধর্মীরা খরিদ করছে না, মুসলমানদের সঙ্গে কথা বলতে চাই না, যদি একালা কোনো মুসলমানকে পায় পিটিয়ে মারে। এইরকম খোলামেলা মসজিদে তারা ইবাদত করতে পারছে না। একদিকে তারাবি চলছে, অপর দিকে এসে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, অপর দিকে এসে তারা গান বাজনা ডিজে বাজাচ্ছে। মুয়াজ্জিনের আজান দিয়ে দিল, ইমাম সাহেব আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার কারণে জেলে চলে যাচ্ছে। আর আমরা পশ্চিম বাংলার মুসলমানেরা একে অপরের মধ্যে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই, মারামারি করে মরছি শুধু একটা চেয়ারের জন্য। মনে রাখবেন, আল্লাহর প্রতিশোধ থেকে কেউ বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবেন না, বাঁচার কোনো উপায় নাই। যে কথা আপনাদের বলছিলাম, এই যে প্রতিচ্ছবিটা মুসলমানদের খারাপ করা হচ্ছে আজকের সমাজে, আর এক শ্রেণীর সাংবাদিকতা যারা করছে, সাংবাদিক নামের কলঙ্ক, এরা পিতৃ পরিচয়হীন, এরা শুধু মুসলমানদের পরিচয় খারাপ করতে চায়, মুসলমানদের আলেম উলামাদের নাম এরা খারাপ করতে চায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পর্যন্ত এরা কটূক্তি করতে ছাড়ে না। তারপরে আপনার দেখেন, মুসলমানের যদি কোনো একটা ইস্যু পায়, সেই ইস্যুটাকে বিশাল বড় করে দেখায় এবং বিশাল বিশাল ইস্যুগুলোকে তারা দমন করে দেয়। এরা হচ্ছে সব থেকে বড় শত্রু, পরমাণবিক অস্ত্রের থেকেও এরা হচ্ছে আরো খতরনাক। যে মাওলানা সাহেব আপনারা তো বলে দিচ্ছেন যে আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। কি নিয়ামত আমরা তো কিছু বুঝতেই পারছি না। সকালবেলা হলেই চিন্তা হয় টাকা পয়সা কোত্থেকে পাবো, সন্তান সন্ততিগুলো রয়েছে তাদের মুখে অন্ন তুলে দিতে হবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের এই যে গ্রাম, এইটার নাম কি? সন্দীপুর না? সন্দীপুর তো, সন্দীপুর। এই সন্দীপুরে শুনলাম 10খানা নাকি মসজিদ আছে না? তো 10টা যদি মসজিদ থাকে তাহলে সম্পত্তি অনেক অনেক না? এখন শুধু সন্দীপুরই না, যদি বলে যে বহরমপুরে যা সম্পত্তি রয়েছে আপনার নামে দিয়ে দেওয়া হলো, বলেন খুশি হবেন না বেজার হবেন? খুব খুশি না? আর যদি বলে যে কম্পালসারি এর সঙ্গে কিন্তু একটা গিফট আছে, সেটা নিতে হবে, ওইটা না নিলে কিন্তু সম্পত্তি পাবে না, আপনি জিজ্ঞাসা করবেন ওই গিফটটার নাম কি? যদি বলা হয় ওই গিফটটার নাম হলো প্যারালাইসিস, এখন বলেন কেউ নেবেন? হাত মুখ এরকম বেঁকে থাকবে, আপনি তো চলতেও পারবেন না, বলতেও পারবেন না। এখন আপনি বিবেচনা করে বলুন, এত মারলি আপনি করবেনটা কি? সঙ্গে সঙ্গে বলবেন না দরকার নাই। আমি যদি রোগাগ্রস্ত হয়ে থাকি আর বিশাল অর্থের পাহাড় যদি আমাকে এনে দেওয়া হয়, বলেন এই অর্থগুলো নিয়ে আমি করবোটা কি? কারণ আমি তো নিজেই অচল। তো এই যে আল্লাহ পাক আমাদেরকে সচল রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য তার নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন সময় কাকে কোন রোগে আক্রান্ত করব। এই জন্য দোয়ার প্রয়োজন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আজ আমাদের ওইদিকে পাথরচাপড়ি যখন মেলা হয়, যত মুর্শিদাবাদের লোকের ভিড়, কি বলেন? আপনাদের এখানকার না কিন্তু মুর্শিদাবাদের লোক, অন্য জায়গা আছে। আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করে গালি দিয়েছে শুধু একটা ব্যাখ্যা করার জন্য। ব্যাখ্যা কি না, রসুলের আওলাদ বলে এখন কেউ নাই, যারা এখন বলছে এরা সব ভণ্ড। ছোট্টবেলাতেই আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, আল্লাহ নেই নাই। এই যে একটু আগে আমি একটা আয়াত করলাম, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইটার ব্যাখ্যা করে আমাদের সম্মুখে ভুল, এবং মিডিয়াতেও আমরা শুনি, তারপরে সুর দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, আর সকলে একদম জোশ, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, কোনো কিচ্ছু নাই। তারপরে যখনই আবার আজান দিয়ে দিল, নিজের নিজের ঘর চলে গেল, নামাজ পড়ার কোনো প্রয়োজন মনে করে না। কিন্তু যেই দরুদ ইব্রাহিম পড়তে শুরু করে দিই, তখন সবাই চুপ হয়ে যায়। আমি বুঝে নিই যে এই মালগুলো কটা একটাও নামাজ পড়ে না। কারণ আমি সুরটা এইভাবেই যখন দিই, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যে আল্লাহুম্মাটা বলি তখন ওরা আল্লাহুম্মা সাল্লি আলা বলতে শুরু করে দেয়। যে এরপর দরুদ ইব্রাহিমের দিকে ঘুরিয়ে দিলাম তখন সব চুপ হয়ে গেল। মানে বোঝা গেল এই মালগুলো একটাও নামাজ পড়ে না। কি বলেন? নামাজ পড়লে নিশ্চয়ই এইটা মনে থাকবে। এখন দেখেন আজকে আমাদের এই ইমাম সাহেব মনে হয় নাকি উনি ইমাম সাহেব তো যিনি কথা বলছিলেন, অনেক মূল্যবান কথা রেখেছেন। উনি একটা কথা বলছিলেন যে আজকে আমরা মারামারি করতে লেগে গেছি কোন বিষয়ে, যে দরুদ কি পড়বো। হ্যাঁ, আসলে নামাজ, দরুদ, রোজা এই শব্দগুলো একটাও আরবি শব্দ না, এগুলো সব ফার্সি। আমি প্রশ্ন করি যখন, আচ্ছা বলেন তো দরুদ শব্দটা কি? মুর্শিদাবাদ থেকে ফোন করেছে, তুমি যে বলো যে দরুদ এইটা মানুষের বানানো, আমি বলি মানুষের বানানো আমি ওইটা বলি নাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এইটা মানুষের বানানো বলেছি। মা বোন তোলে মানে খারাপ বলে গাল দিয়েছে। আপনারা মানে ভাবতে পারবেন না যে একজন মৌলভী সাহেবকে এরকম গাল দেয়, মানে মাথায় কি আছে। আজকে আমাদের ভারতবর্ষে আমরা বসবাস করি, এখানে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা অন্ধভক্ত বলি, কিন্তু এই অন্ধভক্ত শুধু বিধর্মীদের মধ্যেই নাই, আমাদের মুসলমানদের মধ্যেও আছে। কি বলেন? তাতে যে কোনো দিক দিয়ে ধরেন, কেউ পীরের পূজা করছে, কেউ কোনো একটা শায়েখের পূজা করছে, কেউ কোনো আর একটা কোনো আলেমের পূজা করছে, কিন্তু শরীয়ত এইটা না। শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে ফলো করো। মানুষ যখন সুদ খাবার একটা উপায় খুঁজে পেয়ে যায়, কোন একটা মৌলবীকে বলে এটা করলে হয় না, বলে হ্যাঁ এরকম করে খেলে হবে, চালাকি করে তখন সুদও খায়। ঘুষের বিরুদ্ধে যদি কথা বলে, সুদের বিরুদ্ধে যদি কথা বলে, ইমামের চাকরি থাকে না। পর্দার বিরুদ্ধে যদি কথা বলে, ইমামের চাকরি থাকে না। এই জন্য আজকে দেখেন মৌলবি পড়াতে কেউ দিচ্ছে না, সবাই বলছে বাংলা পড়লে পড়, নচেত পড়ার দরকার নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, কিয়ামতের আলামত এইটা একটা, যে শেষ জামানায় মানুষগুলো দ্বীন শিক্ষায় আগ্রহী হবে না, তারা চিরাচরিত শিক্ষার দিকে ধাবিত হবে। আজকে মিলিয়ে দেখেন, এরপরেও কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে মুসলমানদের মধ্যে আলেম উলামা যারা রয়েছে এই শিক্ষাটা বেকার। আসলে কি শিক্ষাটা বেকার? এইটা তো শিক্ষিত হয় একটা গ্রামে। আপনাদের গ্রামে কতগুলো আলেম উলামা আছে বলতে পারবেন? ১০-১২টা হবে? হ্যাঁ হবে, ১০-১২টা হবে, ১০-১২টা হবে, কিন্তু ঘরও তো মনে হয় ১০,০০০ নাকি? ১০,০০০ ঘরে যদি ১০-১২টা আলেম হয়, তাহলে হিসাব করেন, মানে 1%ও না, 1%ও না। কি বলেন? 1%ও না আলেম ওলামাদের মধ্যে। তো বাকি মানুষগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিতও তো হতে পারছে না, এরা করছে এটা কি? আর এই বিষয়টাই কথা বলে কারা জানেন? একটা এক্সাম্পল দিই, নচেত বুঝতে পারবেন না। এই বিষয়ে কথা বলে যার কিচ্ছু নাই সে। যেমন এক জায়গায় চা খাচ্ছে ৩ জনা, যে চায়ের লিকারের রং বলছে সে হচ্ছে অন্ধ, সে দেখতেই পায় না। সে বলছে আজকে লিকারের কালারটা যা হয়েছে না মারাত্মক। পাশেই আপনার বসে রয়েছে ঘোড়া। ঘোড়া বলে এই কানা তুই কি করে দেখলি বলতো? দেখবি, জোর পা তুলে এখনই দেবো তোকে। ফকির তখন পাশেই বসেছিল, বলে হ্যাঁ মার ওকে, যত খরচা সব আমার। বুঝতে পারছেন? তো আজকে ফতোয়া দেয় আলেম ওলামা হওয়া চলবে না, করা চলবে না, কে জানেন? যোগীর মতো ঢোগী, যে একটা খুনি, বদমাশ, লম্পট, দাগাবাজ, চোর, সব রকমের অপবাদ তার নামে আছে, সব রকমের কেস আছে তার নামে। সে আজকে ধর্ম ব্যবসা করছে। সে বলছে যে মৌলবীদেরকে খালি ওই কোরআনের মধ্যে রাখলে হবে, রেখে দিচ্ছে মুসলমানেরা, শুধু ধর্মের মধ্যে রাখছে। আমি সায়েন্সের মধ্যে রাখতে চাই মুসলমানদেরকে। আহা, তুই সায়েন্সের মধ্যে রাখবি? তুই তো নিজেই যোগী হয়ে বসে আছিস। কি বলেন? তুই তো নিজেই যোগী হয়ে বসে আছিস, তুই তো নিজেই পারলি না। এই শ্রেণীর মানুষ আমাদের মধ্যেও রয়েছে। এই যে বিবেকটাকে একবার কাজে লাগান। এখানে এই কথাটা বলে দিই, আমি ভূমিকায় কথা বলছি, বক্তব্য শুরু করি নাই। এইটা একবার কাজে লাগান। আমাদের অধিকাংশ মানুষ বিবেক কাজে লাগায় না, আর আল্লাহ এই জন্য জাহান্নামে দেবেন। একটা এক্সাম্পল দিচ্ছি। একটা শিকারী
শিকার করতে গেছে, শিকার করতে গিয়ে একটা সারা দিন থাকার পরে একটা পাখি পেয়েছে। পাখিটার নাম হলো চড়ুই পাখি। কি নাম বললাম? চড়ুই পাখির ওজন কত বলেন তো? হ্যাঁ, হাতির থেকে বড় নাকি বলেন না ছোট? 50 গ্রাম ওজন হবে। 50 গ্রাম যদি পাখিটার ওজন হয় তাহলে মাংস হবে কত? 25 থেকে 20 গ্রাম, তার বেশি হবে না। তো ওকে যখন ধরে নিয়ে আসছে, পাখি তখন বলছে শিকারী আমাকে কোথায় নিয়ে যাও? বললো কেন? তোকে জবাই করে তোর মাংস দিয়ে ভাত খাওয়া হবে। বললে আরে মশাই, আমাকে নিয়ে কি ঝগড়া বাঁধাবে? বিবির পাতে দেবে না সন্তান সন্ততির পাতে দেবে? কার পাতে দেবে? বললো তা ঠিক, কিন্তু আমি তোকে না নিয়ে যেতে পারলাম না। বললো শিকারী ভালো করে লক্ষ্য করো, আমি 3টে উপদেশ দেবো। উপদেশ যদি ভালো লাগে আমাকে ছেড়ে দেবে, আমি হাত থেকে বেরিয়েই উড়ন্ত অবস্থায় 2য় উপদেশটা দেবো, আর 3য় উপদেশটা আমি গাছের ডালে দেবো। বললো ঠিক আছে, প্রথম উপদেশটা দে। বললো ব্যক্তি যতই ভালো হোক না কেন, কথা যদি বলে তাহলে মিলিয়ে দেখতে হবে বাস্তবতার সঙ্গে মিল খাচ্ছে কিনা, নচেত তার কথা মেনো না। বললো ঠিক আছে, খুব ভালো উপদেশ দিয়েছিস। ছেড়ে দিল। যেই ছেড়ে দিয়েছে উড়ন্ত অবস্থায় বলছে শিকারী 2য় উপদেশটা হলো ভালো জিনিস, দামি জিনিস যদি হাত থেকে ছাড়া যায় আফসোস করতে নাই। যেই এই কথা বলেছে শিকারী তখন মনে মনে ভাবছে তাহলে আমার কাছ থেকে ফাঁকি দেওয়ার জন্য হয়তো এই পথটা অবলম্বন করেছে। সেই জন্য বলছে এই তাড়াতাড়ি করে বল 3য় উপদেশটা কি? বললো না 3য় উপদেশ আমি বলতে পারবো না। আমি যদি বলি এখন তুমি মারা যেতে পারো, তোমার স্ত্রী বেওয়া হয়ে যেতে পারে, তোমার সন্তান সন্ততি এতিম হয়ে যেতে পারে। বললো না, আল্লাহ বলেছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমরা ওয়াদা পূরণ করো, সুতরাং তুই ওয়াদা পূরণ কর। পাখি বলল এত যখন পিড়াপিড়ি করছো তাহলে বলতেই আমি বাধ্য হচ্ছি, কিছু হলে কিন্তু আমি জানি না। বলে যা হওয়ার হবে আমি দেখে নেবো, তুই বল। বলে আমাকে তো ছেড়ে দিলে, কিন্তু আমার পেটেতে 1 কিলো সোনা ছিল। যেই বলেছে হ্যাঁ হ্যাঁ, বাস অজ্ঞান। 1 কিলো সোনা! আমাদের লোকেরা তো এইরকমই, দেখবেন চিট ফান্ডে ডবল টাকার জন্য অনেক মানুষ টাকা জমা করছে, করে নাই? মানে খেটে খাবে না, ব্যাক করে খাবে। চিট ফান্ডে টাকা জমা করে দিল, পরে তো চলে গেল বা শেষ, তখন কাঁদতে শুরু করে দিয়েছে, ইমাম সাহেব কি ভুল করেছি। বলে তুমি জানো না আল্লাহ বলেছে সুদ খাওয়া হারাম। আর ওটা সুদ হয় নাকি ডবল দিচ্ছিল, তো ওইটাই তো সুদ। আপনার এই জেলার মুর্শিদাবাদের দেখবেন সবসময় গুটখা খায় আর বক্তব্য দেয়, জুবাইয়ের নাম বলছি আমি। তারপরে আপনার ঝাড়খণ্ডের একটা মাল রয়েছে জাহাঙ্গীর, সে ফতোয়াই দিয়ে দিল যে ভারতবর্ষে থাকলে ব্যাংকের ইন্টারেস্টটা খাওয়া জায়েজ আছে। ইউটিউবাররা দেখবেন খুঁজে দেখে নেবেন, দেখবেন কত এরকম ওদের ইউটিউবের মধ্যে ঘুরছে এবং ফেসবুকে ঘুরছে যে তারা ফতোয়া দিচ্ছে যে ব্যাংকের সুদটা ওটা কি খাওয়া জায়েজ রয়েছে। অথচ আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি কিন্তু সুদটাকে আমি হারাম করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা তোমরা সুদের অংশটা খেও না। এবং আল্লাহ বললেন যদি তোমরা সুদ খাও তবে রাসূল এবং আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে তোমরা তৈরি হয়ে যাও। এত বড় চ্যালেঞ্জ দিলেন আল্লাহ, এরপরও সুদটা কি করে হালাল হয়ে যায় বলেন? এরা হলো সুবিধাবাদী মাল, মানে ওই হালুয়া নিয়ে আয়, রুটি নিয়ে আয়, এই নিয়ে আয়, সেই নিয়ে আয়, অমুক নিয়ে আয়, তুমুক নিয়ে আয়, এই করে দিয়ে ধর্মটাকে শেষেতে কোথায় নিয়ে গেছে? কোন একটা ব্যক্তির কাছে, ব্যক্তি পূজার কাছে নিয়ে চলে গেছে। কোথায়? না আহমদ রেজা খানের কাছে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে। এইটা শরীয়ত না। শরীয়ত দেওবন্দি বলে নাই, শরীয়ত আহলে হাদিস বলে নাই, শরীয়ত বেরেলি বলে নাই, শরীয়ত এইটা বলে নাই। শরীয়ত হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, শরীয়ত হচ্ছে আল্লাহর হুকুম কিতাবুল্লাহ। আমরা তো দলাদলি করছি, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমরা দলাদলি করছি। আল্লাহ বলছেন কোরআন এটা আমার কথা না, এটা আমার বাপেরও কথা না, এটা কোরআন। আল্লাহ বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এরা নতুন নতুন দিন তৈরি করেছে এবং নিজের নিজের লিডার নিয়ে খুশি, বলে আমারটাই ঠিক বাকি সব ভুল। কেন মুসলমান? এই যে কোরআন আজকে কোত্থেকে পেলাম আমরা? কার কাছ থেকে পেয়েছি কোরআন? নবীজি ডাইরেক্ট আমাদের হাতে দিয়ে চলে যায় নাই, দিয়ে গেছে। হাদিস আমাদের কাছে ডাইরেক্ট দিয়ে চলে গেছে, হ্যাঁ আলেম উলামাদের মারফতে আমরা পেয়েছি, কিন্তু মাঝখানেতে কিছু ভেজাল ঢুকিয়ে দিয়েছে, ভেজাল ঢুকে গেছে, নিজেদের স্বার্থের জন্য তারা কাজ করে। যে কথা আপনাদেরকে বলছিলাম, এ অজ্ঞান হয়ে গেছে টাকার লোভেতে, সোনার লোভেতে। প্রলোভন যখন মানুষদের কাছে আসে তখন মানুষেরা জ্ঞান হারিয়ে ফেলে, তখন ওইটা কি মনে করে এইটাই ঠিক।
পাখি বলল, আমার পেটেতে 1 কিলো সোনা ছিল, আমাকে তুমি ছেড়ে দিলে। যেই শুনেছে 1 কিলো, বাস অজ্ঞান। পাখি ঘোরাঘুরি করছে। যেই এর হুঁশ ফিরল, বলে এই পাখি তুই কেন আগে বললি না, বলতো যে তোর পেটে 1 কিলো সোনা ছিল। বললো আমি তো কখন থেকে বলছি যে যা উপদেশ দিয়েছি তুমি তো আমলই করো নাই। বললো কে বললো আমল করি নাই? তুই আগে বললি না কেন, বল যে তোর পেটে 1 কিলো সোনা ছিল। বলছে আমার পেটে 1 কিলো সোনা ছিল, এইটাই তো বলছি যে তুমি আমল তো করো নাই, তুমি তো বিবেকটাকেই কাজে লাগালে না। আমি কি বলেছিলাম? ব্যক্তি যতই ভালো হোক না কেন, ব্যক্তি যতই সুন্দর হোক না কেন, ব্যক্তির পাগড়ি থাকুক, ব্যক্তির জুব্বা থাকুক, ব্যক্তির যত বড়ই ড্রেস থাকুক না কেন, ব্যক্তি যদি কথা বলে ওই কথাটা বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখো, যদি মিল না খায় তাহলে তার কথাটা মেনো না। কিন্তু তুমি তো সেই রকম করলে না, তুমি আমার কথাটা শুনে অজ্ঞান হয়ে গেলে। আহা, 1 কিলো সোনা ছিল। আচ্ছা বলো তো কিছুক্ষণ আগে আমি কোথায় ছিলাম? বললো কেন আমার হাতে ছিলি? বললো তোমার হাতে যখন আমি ছিলাম আমার ওজন কত ছিল? বললো ওই 30 গ্রাম। তাহলে আমার ওজন যদি 30 গ্রাম হয়, তাহলে আমার পেটেতে 1 কিলো সোনা থাকে কোন কায়দায়? কি বলেন? 1 কিলো সোনা থাকে কোন কায়দায়? তো এ বলছে আমি সায়েন্স শিক্ষা দেবো। ওর তো নিজেরই সায়েন্স সম্পর্কে কোনো জ্ঞান নাই। ও নিজেই একটা রঙিন কাপড় বেজিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে খাচ্ছে। সে আবার বলে যে আমি কি করব, মানুষদেরকে সায়েন্স শিখাবো। তারপরে বর্তমানে আমরা মুসলমানরা, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষদেরকে এখন মুসলমানরাও শুধু হিঁচতে শুরু করে দেয়। যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা ফেরিওয়ালার কাজ করে বাইরে গিয়ে, এদেরকে মানুষরা তাচ্ছিল্যতার নজরে দেখে। কেন দেখে না? এদের নাকি 8টা 10টা ছেলে, এদের নাকি 2টো 4টা 5টা ছেলে হয়ে গেছে। অথচ আল্লাহ বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। সন্তানদেরকে হত্যা করো না, রিজিক তোমাদেরকে আমি যেমন দিই তাদেরকেও আমি রিজিক দেব। সুতরাং শুনে নিন, আজকে বর্তমানে আমাদের কানে আওয়াজগুলো দিচ্ছে কি, যে মুসলমানরা ওদের মেয়েগুলোকে বাচ্চা তৈরি করার মেশিন তৈরি করে রেখেছে। এটা আমি নাম নিয়ে বলছি। যেমন মোদী সরকার বলেছে, আপনার আসামের যে সরকার বিশ্ব শর্মা, কি নামটা জানো, হেমন্ত বিশ্ব শর্মা, সেও বলেছে যে মুসলমানরা নারীদেরকে বাচ্চা তৈরি করার মেশিন তৈরি করে রেখেছে। এরা তো বিধর্মী, এরা তো মুসলমান বাপ মার পরিচয় দেয় না। কিন্তু আমার পশ্চিম বাংলাতেও এইরকম মাল তৈরি হয়ে গেছে। যেমন নাজিয়া ইলাহি খান বলেছে, নামটা দেখেন, নাজিয়া ইলাহি আবার খান। এ জানি না কোন খানের উত্তরসূরি, কিন্তু এ তো মৌলানা ইয়াসিন আমার বন্ধু, তাকে তো গালিগালাজ করতে করতে তার নামে কেস পর্যন্ত দেয়া করিয়েছে। আজকে ইয়াসিনের নামে একটা কেস দিয়েছে, আপনারা জানেন কি কেস দিয়েছে? শফিকুল এবং আপনাদের মুর্শিদাবাদের না কোথা না 24 পরগনার জানি না, রেজিনা বেগম বলে যে সাংবাদিকতা করছে। আসলে এরা মুসলমানের নাম নিয়ে কথা বলে, কিন্তু মুসলমান না। আপনাদের এখানে দেখবেন মুরগি আছে, মুরগি, দেশি মুরগি ডিম দেয় তো, আর হাঁস, তো হাঁসের ডিমের যখন বাচ্চা উঠাই তখন কোথায় উঠাই? মুরগি দিয়ে বসাই না, মুরগির পেটের তলায় দেয় তো হাঁসের ডিম। কিন্তু বাচ্চা যখন হয় তখন হাঁস হয় না মুরগি হয়? হ্যাঁ, হাঁস হয়। তো ডিমটা থাকে মুরগির পেটের তলায়, কিন্তু বাচ্চা যখন হয় তখন হাঁসই হয়, হাঁস হয়ে এসে তখন চলে যায়। তো ওইগুলোও যাদেরকে মনে করছেন মুসলমান, আসলে এরা মুসলমান না, এরা মুসলমান নামধারী। রাসূলকে গালিগালাজ করতে পারে, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে। আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, শুধু বলে নামাজ পড়ো আর রোজা রাখো, হজ করো, এগুলো সব ব্যবসা ছাড়া কিছু না। আহা, নাউজুবিল্লাহি মিন যালিক। এ বলে নাকি আমি মুসলমান। শরীরে যে ড্রেসগুলো পরে, বোল্ড ড্রেস তাকে পড়তে হয়, মানুষেরা দেখলেই তার দিকে লালাইতে হবে, এইরকম তারা নিজেদেরকে সাজসজ্জায় রাখে। সেই রকম নারী, তারা বলছে মুসলমানরা, আলেম ওলামারা, এরা আমাদের নারীদেরকে বাচ্চা তৈরির মেশিন তৈরি করেছে। মুসলমান মানেই এদের ঘরে 8টা 10টা করে বাচ্চা হয়। আর এই কথাগুলো শোনার পরে মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে আজকে 2টোর বেশি বাচ্চা কেউ নিচ্ছে না। প্রথমেই যদি একটা বাচ্চা হয়ে যায়, বেটা ছেলে, বললে আর কিছু দরকার নাই। ঠিক না? সমাজ তো এই প্রতি এগুচ্ছে আজকে, না গই নাই? কিন্তু দেখেন, আমি লিখে নিয়ে এসেছি, অত মুখস্থ করার আমার মেমোরি নাই, কত আর মুখস্থ করবো, দিন রাত ওরা গোলমাল করে যাচ্ছে। এই যে দেখেন, আপনার দিল্লিতে একটা বক্তব্য হলো, আমার ভারতবর্ষেরই কোন একজন লোক, যেমন আপনার মিস্টার যাদব বলেছিলেন সেই দিনে বক্তব্যতে, কি বলেছিলেন জানেন?
যে আমাদের বাবা আম্বেদকর যিনি নিয়ম কানুন আইন লিখেছেন ভারতবর্ষে, তারা সংবিধান যারা লিখেছেন, আইন যাকে বলা হয় সংবিধান, কনস্টিটিউশন, এগুলো যারা লিখেছেন, যিনি লিখেছেন আম্বেদকর সাহেব, তারা 14 জন ভাই বোন ছিলেন। কতজন? 14 জন। তারপরে আপনার স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোস, তিনি তাদেরও ছিল 14 জন ভাই বোন। তারপরে আপনার মেধাবী পণ্ডিত এবং ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরির 14 জন সন্তান ছিল। ভিভি গিরি যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, 14 জন সন্তান। লালু প্রসাদের 11 জন। তারপরে আপনার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীরা 7 ভাই বোন। মোদির বাপ্পায়েরা, এরাও হচ্ছে আপনার 7 জন ভাই বোন। মোদির যারা বাচ্চা, যারা 7 জন ভাই বোন। আমাদের যারা ভারতবর্ষে যাদেরকে আমরা আইডল বলে মানে, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরও 13 জন ভাই বোন ছিল। তাহলে এদের যদি এতগুলো হয়, মুসলমানদেরকে আমরা কেন টার্গেট করি? হ্যাঁ, মুসলমানদেরকে কেন টার্গেট করি? এটা অন্য কিছু না, একটা হিংসা ছাড়া আর কিচ্ছু না। আর হিংসার বশীভূতে পড়ে এরা একদিন নিজেরাই শেষ হবে। কারণ আমাদের যে একজন শায়ের মারা গেলেন, তিনি বলেছেন, आग लग रहे हैं लगने दो, हमारे घर राहत इंदरी, हमारे घर अकेला थोड़ी है। आग लगा रहे हैं लगाने दो, हमारे घर अकेला थोड़ी है। এই হিন্দুস্তানে আমাদের ঘর একলা একটাই না, সকলেরই পাশাপাশি ঘর আছে। আগুন যখন লাগবে তখন সকলের ঘরে লাগবে। সুতরাং হিংসার বার্তা ছড়াইও না। আমিও আপনাদের কাছে আজকে বলছি, আজকে আমাদের গলসি থানায় মিটিং ছিল, সেখানে সকলেই একই বক্তব্য দিয়েছে যে হিংসার দাবানলে দগ্ধ হইও না। আমি আমার পশ্চিম বাংলায় বক্তব্য দিই যে আমার পশ্চিম বাংলায় রাজনৈতিকের শিকার হয়ে মানুষেরা দুটো দলে বিভক্ত হয়ে গেছে, অথচ প্রতীক তাদের একটাই, চিহ্ন তাদের একটাই। মারামারি করছে এরপরে এ গ্রুপ আর বি গ্রুপ মিলে। আমাদের এখানে মনে হয় নাই নাকি? এখানে মনে হয় নাই। এখানে সব ভালো মানুষ, আল্লাহওয়ালা, বলে মার খাবার দরকার নাই, বলে পালিয়ে যাই, কালকে আপনারা আলোচনা করবেন নাকি বলেন? গোটা পৃথিবীব্যাপী মুসলমানেরা নিষ্পেষিত হচ্ছে। আমার ভারতবর্ষের কোনায় কোনায় কত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে তারা খুন করছে, করে নাই? কি বলছেন, করে নাই? কত মুসলমানদের ঘর ছাড়া করে দিয়েছে, কত মুসলমানদের বুলডোজার ছেড়ে দিয়ে তাদের ঘরগুলো ভেঙে দিয়েছে। আজকে দেখেন নতুন খবর, একজনের নাম শাহিল আর একজনের নাম আপনার শবনাম। এই শাহিল বলে তান্ত্রিক, এ কোনো মুসলমান না, নামটা শুনে মনে হচ্ছে মুসলমান। আর এই সাংবাদিকরা, কিছু সাংবাদিক আছে, এরা পিতৃ পরিচয়হীন, এদের বাপ মায়ের কোনো পরিচয় নাই। এরা শুধু মুসলমানদের নামটা খারাপ করার জন্য শাহিল শাহিল এতবার বলছে, বোঝাই যাচ্ছে না শাহিলকে। পরে খোঁজ নিয়ে দেখা গেল এই শাহিলটা হলো শাহিল শুক্লা। আর শবনাম, সেও একটা বিধর্মী, কোনো মুসলমান না। সৌরভ বলে একটা ছেলে, সে হচ্ছে শবনামের স্বামী, সে নেভিতে চাকরি করত। তাকে তান্ত্রিকতা করে এবং তাকে বাড়িতে ডেকে ওষুধ খাইয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে তার মুন্ডুটা নিয়ে গিয়ে শাহিলের বাড়িতে শবনম নিয়ে গেছে। আজকে বলেন, বিবেক দিয়ে কথা বলেন, যে যদি এইটা কোনো মুসলমানের হতো, যেহেতু উত্তরপ্রদেশের কেস, যদি এইটা কোনো মুসলমানদের হতো, তাহলে বলেন মুসলমানদের ওই ঘরটা যোগীর মতো ঢগি এ বুলডোজার দিয়ে ভাঙতো কি ভাঙতো না? নিশ্চয়ই ভাঙতো। কিন্তু এটা কোনো মুসলমান বের হলো না, এই জন্য তার বুলডোজার চললো না। তবে কি জানেন, যারা এইরকম লাফালাফি করে, মানুষে মানুষে বিভেদ বাঁধায়, মানুষে মানুষে মারামারি লাগায়, গ্রামেও দেখবেন এইরকম কিছু মানুষ আছে, নাই? রসুল বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ এমন হবে ভয়েতে সম্মান করবে। লোকটা শয়তান টাইপের, কিন্তু আপনি ভয়েতে সম্মান করবেন, এসে কথা বলবেন, চাচা ভালো আছেন তো? কেন না বললে এই লোকটা তো পরে ক্ষতি করবে, এই জন্যই কথা বলছি। আপনাদের এই গ্রামে নাই ভাই, এগুলো অন্য জায়গায় আছে, কারণ বলে মার খাবো না। আপনাদের এখানে সব ভালো। আপনারা খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা মিলিয়ে নিন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ এমন আসবে যে ভয়েতে তাকে সম্মান করবে, সম্মানের সে যোগ্য না। আজকেও ঠিক এই রকম, তাদেরকে ভয়েতে সম্মান করছে। এরা কি করে বলেন তো? একে অপরের সঙ্গে ঝঞ্ঝাট ঝামেলা মারামারি লাগায়। গ্রামগঞ্জেও এইরকম মানুষ আছে, আছে না নাই? হ্যাঁ, মুসলমানদের মধ্যে মনে হয় নাই নাকি বলেন?
নামটা খালি মুসলমান নিয়ে নিয়েছে, আদৌ সে মুসলমান নয়। কারণ মুসলমান যদি হতো তাহলে একে অপরের সঙ্গে মিল মোহব্বত করিয়ে দিত, ঝগড়া না, মারামারি না, হিংসা না, বিদ্বেষ না। লাইলাতুল কদরের মতো রাত্রিতেও যদি হিংসুক দোয়া করে আল্লাহর দরবারে, তার মাথার উপরে দোয়া উঠবে না। বুঝেছেন? তাহলে বেশি বেশি হিংসা করবেন নাকি বলেন? হ্যাঁ, গাড়ি দেখি চোখ জ্বলে যায়। ইমাম সাহেব যদি মোটরসাইকেলে চাপে, ইমাম সাহেব তেল ভরার টাকা কোথায় পাচ্ছে বল দেখি, সালা বেতনটা একটু কম করে দিতে হবে মনে হচ্ছে। পরদিনই এসে যদি বলে ইমাম সাহেবের তো একটু বেতনটা বাড়ানো দরকার, আরে কি দরকার, সব সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, ওর গাদা টাকা বাড়ানোর দরকার না। কি বলেন? বললে তো সব বিষয়ই বলা যাবে, কারণ হচ্ছে তানহামা দাদ দাদ সুদ তাম্বাকু জাকু জানি হামদ, সারা অঙ্গে ব্যথা, ঔষধ লাগাবো কোথায়? যে বিষয়টাতেই বলবো সেইটাই লম্বা চওড়া বলতে হয়। কি বলেন? সব জায়গায় যদি ব্যথা হয়ে যায়, ঔষধ লাগাবে কোথায়? মহলম তো একটাই নিয়ে এসেছে, কোথায় লাগাবেন? তখনই মাথায়, তখনই চোখে, তখনই কানে, তখনই দেখলেন ঘাড়ে, পিঠে, এখানে ওখানে ব্যথা। তা আমাদের সব রোগটাই আমাদের মধ্যে রয়েছে, কোনোটার থেকে আমরা খালি নাই, সবগুলোই আমাদের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য ঔষধ লাগাবার জায়গাও পাচ্ছি না আমরা। এই জন্য মুসলমান হন। আমি রোজার ব্যাপারে কথা বলবো, সমাজের ব্যাপারে কথা বলবো, আমাদের কি করা দরকার, কেমন করে চলা দরকার অবশ্যই বলবো, দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারণ আমি এসেছি আপনাদের দাওয়াতে, আর মহান রব্বুল আলামিনের কৃপা, তার দয়া, তিনি নিয়ে এসেছেন আমাকে, আপনাকে নিয়ে এসেছেন, তাই এখানে আসতে পেরেছি। আজ বর্তমানে দেখেন, যারা এই রকম মাঝখানেতে ভূমিকা রাখে, যারা এই ভূমিকা পালন করে যে একে অপরকে ঝগড়া লাগিয়ে দিয়ে তাদেরকে শেষ করব, এটা আমাদের গ্রামগঞ্জে মানুষেরা কিছু করছে, আর গোটা পৃথিবী ব্যাপী। একটু আগেই আপনাদের ইমাম সাহেব বক্তব্য রেখেছিল, ইতিহাস নিয়ে আমাদের বিশ্বের ইতিহাস তুলে ধরেছিল। তো আমিও সংক্ষিপ্ত একটা কথা বলছি। আল্লাহ বলছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা নিমক হারাম হও, তোমাদের জায়গায় আমি অন্য কোন জাতি নিয়ে আসব, তারা তোমাদের মতো নিমক হারাম হবে না। ভেবে নিন, ইয়াশা ইযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ বলছেন, আমি তোমাদের জায়গায় অন্য কোন জাতি, অন্য কোন প্রাণী নিয়ে আসব, আর এইটা যদি আমি করি তো আমাকে কেউ ঠেকাতে পারবে না। বলেন, আল্লাহকে কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না। চেঙ্গিজ খান এসে মুসলমানদেরকে এক ধারে কচু কাটা করছিল, কেন জানেন? এই আলেম উলামারা যখনই বক্তব্য দিত কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, শয়তানেদের বিরুদ্ধে, মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে, তখন এক শ্রেণীর মানুষ বলতো, এদের বলার কি দরকার, আমরা আজকে সম্প্রীতির সঙ্গে থাকতে চাই, আমরাও তো চাই সম্প্রীতির বার্তা দিতে, আমরা তো সর্বসময় সম্প্রীতির বার্তা দিই। কবে বলেছি যে বিধর্মীদের কষ্ট দাও? কবে বলেছি বিধর্মীদের পিটিয়ে মারো? কবে বলেছি অন্যায় করো? কবে বলেছি বদমাশি করো? কবে বলেছি তোমরা অস্ত্র ধরো? কোনোদিন বলি নাই। আমরা বলেছি শান্তি সম্প্রীতি বজায় রাখো, আল্লাহর কাছে যাও, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছে। কারণ একটা কথা লক্ষ্য রাখবেন, গাছ যদি মানুষে লাগায় তাহলে ওই গাছটা দেখবেন আস্তে আস্তে একদিন ফলে ফুলে বৃক্ষের বাগানে পরিণত হবে, কিন্তু বাঁদরে যদি গাছ লাগায় ওই গাছ কিন্তু হবে না। বাঁদর লাগানোর পরেই তুলে দেখবে হয়েছে কি হয় নাই, আবার পুঁতে দেবে, আবার তুলে দেখবে হয়েছে কি হয় নাই, আবার পুঁতে দেবে। সেই জন্যই আমিও বলতে চাই, আজকে যারা মুসলমানদের নিয়ে ছিনিবিনি খেলতে চাচ্ছ, তোমরা তোমাদের আয়তনটাও দেখো। বর্তমানে ভারতবর্ষে মুসলমান 40 কোটি 30 কোটি না, প্রায় 50 কোটি মুসলমান ভারতবর্ষে রয়েছে, কিন্তু বলতে গেলে তোমাদের পিছন ফেটে যাচ্ছে। তোমরা ভয়তে বলছো না, তোমরা ভয় বলছো না। আর ভারতবর্ষের সব থেকে বেশি যে জাতি রয়েছে এইটা হলো মুসলমান জাতি, অন্য কোনো জাতি নয়। তোমরা বলো ভারত ছাড়ো, শুনে নাও, এই ভারতবর্ষে 500 খ্রিস্টাব্দে ব্রাহ্মণ যারা এসেছিল, আর্যদেরই তারা সমকক্ষ, এরা এসেছিল সিন্ধের মতো জায়গায়, পাকিস্তানের যে সিন্ধ, এই সিন্ধ উপদেশে এসেছিল। সেখান থেকে আস্তে আস্তে আদিবাসীদের দেশ এই হিন্দুস্তান ভারতবর্ষ, এখান থেকে আস্তে আস্তে করে ক্যাপচার করেছিল। আর আমাদেরও মুসলমানেরা 700 খ্রিস্টাব্দে এবং 570 খ্রিস্টাব্দের পরে প্রায় 600 খ্রিস্টাব্দে আপনার কেরালার মতো জায়গা এবং সিন্ধের মতো জায়গায় সেখানে এসে ইসলামের দাওয়াত দিয়ে গেছে। মুহাম্মদ বিন কাসেম এসে 700 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সিন্ধে এসে দেখলো তোমাদের মতো বদমাশ লম্পট মানুষগুলো যারা চরিত্রহীন, তারা নিম্ন বর্ণের মানুষদের পুকুরে নামতে দিত না, ধর্মশালায় প্রবেশ করতে দিত না, তারা অত্যাচার করত। মানুষেরা যদি সামনে পেরিয়ে যেত খালি পায়ে
করাতো, পায়ে জুতো পরতে দিত না, ভালো পোশাক পরতে দিত না, এমনকি ব্রেস্ট যে স্তন রয়েছে মায়েদের, এই স্তনগুলোর ট্যাক্স নিত। দক্ষিণ ভারতে স্তনের ট্যাক্স দিতে হতো, স্তন খোলা রাখতে হতো, স্তন যদি ঢেকে দেয় তাহলে ট্যাক্স দিতে হবে। গরিব মানুষগুলো এই স্তন ঢাকা দেওয়ার ছাড়া তারা ট্যাক্স দিতে পারতো না, এই জন্য স্তনগুলো খুলে রাখতে হতো। আর ব্রাহ্মণরা এবং তাদের সন্তানগুলো স্তন দেখতো এবং মজা নিত। আহা, কি ধর্ম তারা তৈরি করেছে। আমি বাংলাদেশের মতো জায়গায় যেয়ে বললাম, তোমরা এত জোশ দেখাও না, এত জোশ দেখাও না, ইমানটাকে ঠিক করো। আমার দেশে আজকে বিধর্মী যারা রয়েছে, আমি তাদের কাছ থেকে পেরিয়ে আসলাম, তারা একটা টাকা চাই নাই, কিন্তু বাংলাদেশে হুজুর হুজুর বলতে বলতে আপনারা 100-200 করে ঘুষ চান। আপনাদের ঈমান আগে ঠিক করুন, তাহলেই আপনারা গোটা দেশ দখল করে নিতে পারবেন। আপনারা কি করে বলেন আমরা মুসলমান? কি করে বলেন আপনারা মুসলমান? আজকে ভারতবর্ষে তারা আগে এসেছিল, যদি ভারতবর্ষ ছাড়তে হয় তাহলে তারা আগে ছাড়ুক, তারপরে মুসলমানরা ছাড়বে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আগে তাদের ছাড়া দরকার, তারপরে মুসলমানদের। মুসলমান ভারতবর্ষ ছাড়ার জন্য আসে নাই, আর ভয় খাবার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমরা সেই জাতি, আমরা সাহাবীদের উত্তরসূরি, আমরা নবীর রেখে যাওয়া দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত হতে চাই। আল্লামা ইকবাল বলেন, दश्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बहरे समंदर में घोड़े दौड़ा दिए हमने। আমরা তো সমুদ্রের উপরেও ঘোড়া দৌড় করে দিয়েছি, আমরা সেই জাতি। আজকে দেখেন, আজকে যদি লক্ষ্য করা যায় যে আমেরিকার মতো একটা দেশ, সে মুসলমান দেশগুলোকে একটা একটা করে শেষ করতে চেয়েছে। আফগানিস্তানকে শেষ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। সেখানের মুজাহিদরা, আফগানিস্তানের মুজাহিদিনরা একটা একটা করে আমেরিকানদেরকে শেষ করেছে, কিন্তু আফগানিস্তানের অনেক ক্ষতি করেছে। ইরাককে শেষ করে দিল, ফিলিস্তিনকে ইসরায়েল দিয়ে শেষ করছে। আর তারা চায়, এবং আমাদের সমাজেরও কিছু মানুষ চায় যে আলেম উলামাদের বদনাম করা হোক। যদি আলেম উলামাদের বদনাম করে দেওয়া হয় তাহলে ধর্মটারই আর কিচ্ছু থাকবে না। যে ধর্মের হিরো, যে ধর্মের শ্রেষ্ঠ শিরোমণি যারা আলেম উলামা, তাদের যদি বদনাম করে দেওয়া হয় তাহলে মুসলমান নামটা নিতেই মুসলমানেরা লজ্জিত হবে, ঠিক না? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা। আল্লাহ বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যে বিপদগুলো আসে, এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। লক্ষ্য করুন, এরপরে যখন সিনেমা তৈরি করে, এই সিনেমাতে একজন হিরো লাগে, হিরো হয় না? এই হিরো চুরি করে, তারপরেও হিরো। এই হিরো ডাকাতি করে, তারপরেও হিরো। এই হিরো জিনা করে, তারপরেও হিরো। এই হিরো ছিনতাই করে, তারপরেও হিরো। এই হিরো কোন নারীকে অপহরণ করে নিয়ে চলে যায়, এরপরেও হিরো। এই নারীকে সে জোর করে নিয়ে গিয়ে বিবাহ বন্ধনে বন্ধিত করে, এরপরেও হিরো। কোন বাপ মায়ের চোখে ধুলো দিয়ে নারীকে নিয়ে এসে কয়েকদিন উধাও হয়ে গেল, এরপরেও হিরো। হিরো যতই অন্যায় করুক না কেন, তাকে ক্যামেরা বন্দি করে দেখানো হয় যে সে হিরো। আর ভিলেন যাদের বানানো হয়, তাদের শরীরে একটা পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়, মাথায় পাগড়ি দিয়ে দেওয়া হয়, নচেত মাথায় টুপি দিয়ে দেওয়া হয়, গলায় একটা রুমাল দিয়ে দেওয়া হয়, হাতে AK-47 দিয়ে দেওয়া হয়। আর বলা হয় কোন স্কুলে তুমি গুলি করো, নচেত কোন কলেজে তুমি গুলি করো, নচেত বলা হয় কোন এয়ারপোর্টে তুমি গুলি করো, নচেত বলা হয় এয়ারপোর্টে বম ব্লাস্ট করো, তুমি রেল স্টেশনে বম ব্লাস্ট করো, নচেত প্লেন হাইজ্যাক করো। এইরকম নিরীহ মানুষগুলোকে হত্যা করে দাও, তাহলে কি হবে? মুসলমানদের বদনাম হবে। আর এইগুলো দেখতে যাই ঈদের দিনে, প্রথমেই দেখবেন ঈদের নামাজ পড়ে যত আমাদের মুসলিমদের ছেলেগুলো রয়েছে, সিনেমার হলের একটা টিকিট তারা খালি রাখে না। মুসলমানরাই সিনেমা বেশি দেখছে, এই জন্য আজকে মুসলমানদের প্রতিচ্ছবিও খারাপ হচ্ছে। প্রতিজ্ঞাবদ্ধ হন আজকেই যে কোন সিনেমার টিকিট এবং সাবস্ক্রিপশন আমরা খরিদ করব না ইনশাআল্লাহ। হাত তুলুন কারা কারা করব না, হাত তুলুন কারা কারা করব না, হাত তুলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সিনেমা থেকে দূরে রাখুক, বলুন আমিন। হাত তুলুন ভাই, হাত তুলুন দেখি। অনেকেই বলছে যতই হাত তুলেন আমরা করবো না, কি বলেন? আসলে কি জানেন, ধরেন যদি আপনার এই গাছেতে পানি দিতে হয় আর হাতে যদি একটা চালুনি থাকে, পুকুর থেকে যদি পানি তুলেন, পানি আসবে? হ্যাঁ, কোনোদিন এই গাছটাতে পানি পাবে না। ধরুন আর একটা এক্সাম্পল দিই, একটা ধরুন মোটরসাইকেলের টিউব আপনি কেটে দিলেন, কাটার পরে আপনি পাম্প দিচ্ছেন, বড় বড় দোকানে নিয়ে যাচ্ছেন, হাওয়া দিচ্ছেন, মেশিনের দ্বারা হাওয়া দিচ্ছেন, বলেন হাওয়া হবে? হবে? হবে না। সুতরাং এইরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের বিশ্বাসই নাই, একই নাই, এই জন্য আমাদের পরিবর্তন হয় না, এই জন্য আমাদের পরিবর্তন হয় না। আর জোশের সঙ্গে হাত তুলে দিয়ে না ইনশাআল্লাহ, পরদিনই আবার ওইটা এমনি মহফিলে করেছিলাম, এখন যেমন আছে সেই রকমই থাকি।
আমল আমরা করি না, আমরা পড়ি একরকম, আমরা বলি একরকম, আমরা শুনি একরকম, কিন্তু দেখি যখন স্বার্থের বাইরে তখন সেইটা শুনি না। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। মহান রব্বুল আলামিন বলেন মানুষটা শুনে বোঝার পরে, শুনে এবং বোঝে, শোনার পরে বোঝার পরে যখন আমল করে না, দেখে এটা আমার স্বার্থের বাইরে চলে যাচ্ছে, তখন সে আর মানল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যারা অপরাধী তাদের সঙ্গে প্রতিশোধ অবশ্যই নেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রতিশোধ নেয়, এরপরে বলেন কেমন করে বাঁচবেন আল্লাহর প্রতিশোধ থেকে? বাঁচতে পারবেন কেউ? আল্লাহর প্রতিশোধ থেকে কেউ বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবেন না, বাঁচার কোনো উপায় নাই। যে কথা আপনাদের বলছিলাম, এই যে প্রতিচ্ছবিটা মুসলমানদের খারাপ করা হচ্ছে আজকের সমাজে, আর এক শ্রেণীর সাংবাদিকতা যারা করছে, সাংবাদিক নামের কলঙ্ক, এরা পিতৃ পরিচয়হীন, এরা শুধু মুসলমানদের পরিচয় খারাপ করতে চায়, মুসলমানদের আলেম উলামাদের নাম এরা খারাপ করতে চায়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পর্যন্ত এরা কটূক্তি করতে ছাড়ে না। তারপরে আপনার দেখেন মুসলমানের যদি কোনো একটা ইস্যু পায়, সেই ইস্যুটাকে বিশাল বড় করে দেখায় এবং বিশাল বিশাল ইস্যুগুলোকে তারা দমন করে দেয়। এরা হচ্ছে সবথেকে বড় শত্রু, পারমাণবিক অস্ত্রের থেকেও এরা হচ্ছে আরো খতরনাক। আমেরিকা করলো কি? ইসরায়েলকে উস্কানি দিয়ে, ইসরায়েলকে ইন্ধন দিয়ে ফিলিস্তিনকে শেষ করতে চাচ্ছে এবং ফিলিস্তিনের অধিকাংশ জায়গা সে দখল করে নিয়েছে, ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছিল। ফিলিস্তিনের মানুষের আহাজারি করেছে, আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহর কাছে চাইতে ইমানদার হোক আর বেঈমান হোক, যদি সে মজলুম হয়, যদি সে অত্যাচারিত হয়, তার দোয়া আল্লাহ গ্রহণ করে নেয়। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ তুমি মুসলমানদের পরিস্থিতি ঠিক করে দাও, আর আমাদের মনগুলোকে আমরা পরিষ্কার করি, হিংসা বিদ্বেষ থেকে আমরা দূরে সরে আসি। হিংসায় যদি হিংসিত হন, মুসলমানে যদি মারামারি করেন, যান একবার উত্তরপ্রদেশে, যান একবার কাশ্মীরে, যান একবার জম্মুতে, যান একবার আপনার উত্তরাখণ্ডে, দেখেন মুসলমানদের অবস্থা কতটা খারাপ। মুসলমানদের দোকানে কোন বিধর্মীরা খরিদ করছে না, মুসলমানদের সঙ্গে কথা বলতে চাই না, যদি একেলা কোনো মুসলমানকে পায় পিটিয়ে মারে। এইরকম খোলামেলা মসজিদে তারা ইবাদত করতে পারছে না। একদিকে তারাবি চলছে, অপর দিকে এসে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, অপর দিকে এসে তারা গান বাজনা ডিজে বাজাচ্ছে। মুয়াজ্জিনের আজান দিয়ে দিল, ইমাম সাহেব আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার কারণে জেলে চলে যাচ্ছে। আর আমরা পশ্চিম বাংলার মুসলমানেরা একে অপরের মধ্যে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই, মারামারি করে মরছি শুধু একটা চেয়ারের জন্য। মনে রাখবেন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, এই জন্য তখন তার দিশা থাকে না, সে কোন দিকে যাচ্ছে, কত নম্বর গিয়ারে যাচ্ছে। এই দিশাহীন যদি হয়ে থাকেন, একদিন আপনার অবস্থা আসবে, আপনি পাল্টে যাবেন। কারণ আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধন সম্পদ, অর্থ সম্পদ, মান সম্মান, ইজ্জত, এইগুলো আমি একটা জায়গায় রাখি না। আজকে তোমার কাছে আছে, কালকে তোমার কাছে থাকবে না, আমি পাল্টে দেব। সুতরাং তুমি শুধরে যাও, এক আল্লাহর গোলাম হয়ে যাও। মুসলমান একটা এমন ধর্ম, ইসলাম একটা এমন ধর্ম যেটা সব সময় শান্তির বার্তা ছড়িয়ে দেয়। এই জন্য বিধর্মীরা আস্তে আস্তে ইসলাম ধর্মে আসছে, কিন্তু আজকে আমাদের সমাজ এত খারাপের দিকে আমরা নিয়ে গেছি। আমাদের নারীরা, আমাদের ঘরের মেয়েরা আজকে বিধর্মীদের সঙ্গে তারা প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে 11 লক্ষর মতো মুসলমানদের নারী তারা বিধর্মীদের সঙ্গে সংসার করছে। এটা হচ্ছে সাচার রিপোর্ট। আমার ভাইরা, যদি 11 লক্ষ মুসলিম নারী বিধর্মীদের সঙ্গে সংসার করতে থাকে, আমাদের এলাকায় খোঁজ করে দেখেন, একটা দুটোর বেশি পাওয়া যাবে না, তাও পাওয়া যাবে না। তাহলে এইখান থেকে আন্দাজ করেন যে ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা কত বেশি। এজন্যই আমাদের নারী শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে, দ্বীনি তালিম দিতে হবে, তারবিয়ত দিতে হবে, এবং আমাদের ঘরের ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহর ভয় তাদের অন্তরে ভরে দিতে হবে। অবশ্যই পরিবেশ আমাদের ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন পাকড়াও করব, আমার পাকড়াও কিন্তু কঠিন পাকড়াও, তখন কিন্তু আর ছাড়া পাবে না। ফালাম্মা নাসু মা দুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন বেঈমানদেরকে, নিমক হারামদেরকে ছাড় দিয়ে দিই, তখন তারা খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করে, আস্তে আস্তে তারা খুশির মধ্যে মত্ত হয়ে যায়। আবার আমি যখন তাদেরকে পাকড়াও করি, তখন তারা আর কোনো দিশা খুঁজে পায় না। আমেরিকার অবস্থা দেখেন, যখন লস অ্যাঞ্জেলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডালে ডালে ঝরঝন লাগিয়ে দিয়ে আগুন দিয়ে দিলেন, এমন আগুনের স্ফুলিঙ্গ, এমন আগুনের ফুৎকার দিতে লাগলো যে আমেরিকার মেশিন ফেল হয়ে গেল, তাদের প্ল্যান ফেল হয়ে গেল, তাদের পাউডার ফেল হয়ে গেল, তাদের
যে পানি ফেলে উপর থেকে আকাশের যে বিশাল বিশাল ট্যাঙ্কার জাহাজ সেইগুলো সব ফেল হয়ে গেল, আগুনের বিন্দু মাত্র তারা নিভাতে পারলো না। গোটা লস অঞ্চলকে নিমিষের মধ্যে আল্লাহ জড়িয়ে ছারখার করে দিল। আল্লাহ বলছে দেখ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন পাকড়াও করি এইরকমই কঠিন ভাবে পাকড়াও করব। তবে আমরা যারা মুসলমান রয়েছি আরবের দিকে একবার তাকাই, তাদের অবস্থাটা কি? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বলেছিলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে মক্কাবাসীরা, আল্লাহ বলছেন তোমরা যদি ঈমান নিয়ে আসো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তোমরা যদি আল্লাহর ভয়ে জীবন যাপন করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের নিয়ামতের দরওয়াজাগুলো খুলে দেবে। গোটা বিশ্বের মানুষেরা এই মক্কার গোলাম হয়ে যাবে। মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাজত্ব দান করবে। আবু জাহেল তখন ইয়ারকি ঠাট্টা করেছিল, তাচ্ছিল্য করেছিল, হেসেছিল। আজকে দেখবেন আমাদের সমাজেও এই রকম অনেক মানুষ রয়েছে, ইমাম সাহেবদেরকে যারা দেখতে পারে না। ইমাম সাহেব যদি চায়ের দোকানে চা খায়, বলবে চায়ের দোকানে ইমাম সাহেব চা খাবে কেন? বলে মশাই তুমি খাবে আর ইমাম সাহেব খাবে না? বলে না ইমাম সাহেবদের খাওয়া চলবে না, আমার খাবে। একজন তবলিগি লোক তবলিগ করে এখন সে দাড়ি ফাড়ি রেখে মোটামুটি সে এখন মুফতি সাহেব হয়ে গেছে, সে এখন ফতোয়া দেয়। বলে আমার ঘরে ফতোয়াবাজির কিতাব গাদা রয়েছে, আমাকে শিখাচ্ছিস? বলে কেন? তুমি যে পরের জমি চাষ করছো, দখল করে রেখেছো, জবরদখল করে রেখেছো, সেইগুলো আগে ছাড়ো, তারপরে তুমি শরীয়তের কথা বলবে। তোমার একটাও ইবাদত গ্রহণ হয় না। সে তখন বলছে আমার ঘরে হাদিসের কিতাব প্রচুর রয়েছে। বলে ঘরে হাদিসের কিতাব গাদা থাকতে পারে, কিন্তু তোমার একটাও ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস একটা অংশ হচ্ছে যে ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানালাল আরদ, যে কেউ পরের জমি দখল করে রাখে। এই যে যারা আল কাটে চাচারা আপনাদের এখানে আছে, আল ছাটে, আল ছেটে ছেটে খালি ঢুকিয়ে নিচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ছে, আর একদিকে একটা করে চোট মারছে, বিসমিল্লাহ বলছে আর একটা করে চোট মারছে। চোট মেরে মেরে লোকের জমি নিজের দিকে ঢুকিয়ে নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তার জন্য 24 ঘন্টা লানত করতে থাকে। ভেবে নিন এরপরে। আর আমরা তো জবরদখল করে রেখে দিয়েছি। অত সহজ না, হারাম মাল পেটে যাচ্ছে। রোজার দিনে আমরা কি করছি এগুলো একটু পরে বলবো। যে বিষয়ে কথা বলছিলাম, একবার তাকান আরবের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে বলেছিলেন কোরআনের আয়াত পড়ে, কিন্তু কাফেররা অবিশ্বাস করেছিল। আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিয়েছিলেন সেই দিনে, রব্বানা রব্বানা আতিনা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার সন্তান আমার পরিবারকে তোমার ঘরের কাছে আমি রেখে যাচ্ছি, তুমি তাদের পরওয়ারিশ করো, তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো, আর মানুষেরা যেন তাদের দিকে মনোনিবেশ করে। আজকে যদি মক্কা মদিনার কোনো মানুষ আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি না গালাগালাজ করি? গালিগালাজ করি না শ্রদ্ধা করি? বলেন, ভালোবাসা দিই কি দিই না? এইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কোরআন আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করে দিয়ে গেছেন। এই জন্য আজও মক্কা মদিনার মানুষেরা আমাদের কাছে সম্মান পায়, আদর পায়, যত্ন পায়, শ্রদ্ধা পায়, ভালোবাসা পায়।